মনসা পুজোর প্রতিমা বিসর্জন দিতে এসে নদীতে তলিয়ে গেলেন ভ্যান চালক। এই মর্মান্তিক ঘটনায় শোকের আবহ মানিকচক জুড়ে। ঘটনা সম্পর্কে জানা গেছে, মালদার মানিকচক ব্লকের মানিকচক অঞ্চলের নাবাদিয়া টোলা এলাকার এক ভ্যান চালক প্রতিবেশীর বাড়িতে মনসা পুজো হয়ে যাওয়া মনসা পুজোর প্রতিমা ভাড়া হিসেবে ভ্যানে করে মানিকচক ঘাটে বিসর্জন দিতে গিয়েছিলেন। সঙ্গে আরও ছিল প্রতিবেশী। কানায় কানায় ভরা নদী দেখে স্নানের ইচ্ছে জাগলো ভ্যান চালক অজিত মণ্ডলে। ঘাটে স্নান করতে নামলো অজিত মণ্ডল। জলের গভীরতা আন্দাজ করতে না পারায় মুহূর্তের মধ্যে তলিয়ে গেল ভ্যান চালক। বুধবার আনুমানিক দুপুর 2টোর সময় ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তড়িঘড়ি পুলিশ প্রশাসনকে খবর দেয়। ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। খবর দেওয়া হয় এনডিআরএফ দলকে। এনডিআরএফ দল বর্তমানে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে। গঙ্গায় তলিয়ে যাওয়া ভ্যান চালক অজিত মণ্ডলের পরিবারে রয়েছে বৃদ্ধ বাবা ঘিশু মণ্ডল, স্ত্রী রীনা মণ্ডল, 3 নাবালিকা কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান। খবর লেখা পর্যন্ত তলিয়ে যাওয়া ভ্যান চালকের দেহ উদ্ধারের কোনো খবর নেই। মনসা গান হয়েছিল, ওই মনসা বিসর্জন দিতে এসেছিল আজকে। উনি ভ্যান চালক হিসাবে এসেছিলেন? হ্যাঁ, ওই ভ্যান নিয়ে এসেছিল মনসা, সবাই একসঙ্গে আসছিল, সব ঢোল বাজিয়ে সব নাচতে নাচতে এখানে এসে পাশে মনসা ভাসা ছিল। আর ওই সাইডে ছিল এক সাইডে, সেই মানে একটু জলে নেমেছে, কেউ খেয়াল করেনি। যখন জলে নেমে গেছে তখন সবাই দেখছে যে দুটো হাত দেখাচ্ছে। তখন নৌকা নিয়ে ধরতে গিয়ে তখন নিচে মানে স্রোতে সরিয়ে নিয়ে চলে গেলো দূরে, তখন আর ওকে পাওয়া গেল না। আচ্ছা, এসছে কোনো প্রশাসনের তরফে কোনো টিম? প্রশাসন তরফে এসছে, তো এখনো খোঁজাখুঁজি শুরু করেনি, রেডি করছে, 1.5 ঘন্টা হয়ে গেল এখনো। আচ্ছা, কটার দিকে ঘটেছে ঘটনা? মোটামুটি ওই দুপুর থেকে আড়াইটা। আচ্ছা আচ্ছা, কি মনে করছেন তলিয়ে গেল? কেউ দেখেনি? দেখেছে যখন মানে তলিয়ে যাওয়ার সময় দেখেছে, মানে ওই সাঁতার জানছিল না, তখন যখন তলিয়ে যায় তখন দুটো হাত দেখাচ্ছে, তখন ও খেয়াল করে নৌকা সাঁতার ছাড়তে, তখন স্রোতে আরো দূরে নিয়ে যায়, ওকে ঠেলে দেয়। স্নান করার উদ্দেশ্যে নেমেছিলেন? হ্যাঁ, ওই রকম মনসা ভাষাতে এসেছিল তখন। পরিবারে কে রয়েছে? পরিবারে 3 মেয়ে আর 1 ছেলে। ছেলেটা সব থেকে ছোট। আচ্ছা, খুব আর্থিক দুর্বলতা রয়েছে। দিন আনে দিন খায়, ভ্যান চালায়, বুঝতেই পারছেন। আশা রাখছেন পাওয়া যাবে মৃতদেহ এখানে? স্রোত যা আছে, এর আগে দিয়েছিল একজন, ওকে পাওয়া যাবে। কি মনে করছেন তলিয়ে চলে গেছে? হ্যাঁ, তলিয়ে চলে। বেঁচে আছে আশা রাখছেন? না না, বেঁচে থাকে, বেঁচে না। কি নাম আপনার? আমার নাম প্রকাশ সাহা। বাড়ি? বাড়ি মানিকচক সিম্পল। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।